1 মাস হতে চলেছে, এরপরে অনেক কথা আসছে এবং একটা জিনিস দেখা যাচ্ছে, ঘুরে ফিরে বিএনপির দিকে আঙ্গুল দেখানো, বিএনপির দিকে তাক করা হচ্ছে আঙ্গুলটা। একটাবার ভাবছে না যে 2009 সাল থেকে বিএনপির কত হাজার মানুষ পঙ্গু হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, সরবরাহ হয়েছে, রিক্সা চালক হয়েছে, ভ্যান চালক হয়েছে, চোখ গেছে, মুখ গেছে, কান গেছে, গুম হয়েছে, জেলে গেছে, মামলা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। একবার এই প্রশ্নগুলো আসতেছে না, শুধু দৌড় দৌড় আর দৌড়। কিছু জিনিস আছে, আমরা বিএনপি যারা নেতৃত্বে আছি, বারবার আমাদের নেতা বলছেন যে কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আজকে বাংলাদেশে 5 তারিখের পর থেকে যত ঘটনা ঘটেছে, সব ঘটনাকে ম্লান করে দেবে আমার নিজের ইউনিয়নে, শাহপুর ইউনিয়নের আধাস থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে যদি আমি যাই, আমি সন্ত্রাসীদের যে মানে ভয়ঙ্কর, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি দেখিনি। আমি গাজায় গিয়ে দেখি নাই গাজার নির্মমতা, ইউক্রেনে যাওয়ার সুযোগ নেই, আফগানিস্তান ইরাকে ধ্বংস হলাম, কিন্তু আমি দেখেছি আমার শিশুরি থানায় কি ধ্বংস করতে পারে আওয়ামী লীগ। বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে, মারতে এসেছে 1 কিলোমিটার দূর থেকে এসে হাত কেটে ফেলে দিয়েছে, তারপরে মারা গেছে। সেই সব করেছে বলেই তো আওয়ামী লীগের এই পরিণতি। শোনেন না, বলেন, শোনেন না কথাটা, বলেন বলেন। ঘর বাড়ি ভেঙে দিয়ে ছাদগুলো ফুটো করে দিয়েছে, তারগুলো ভেঙে দিয়েছে, কিচ্ছু নাই, গাছপালা কেটে নিয়েছে। কারা করেছে? আমি সন্ত্রাসীরা। আওয়ামী লীগ বারবার বলেছে যে ক্ষমতা ছাড়ার পর 5 লক্ষ মানুষ মারা যাবে আওয়ামী লীগে এক রাত্রে। কারা মারবে বলেছিল? মারবে কারা? বিএনপি। মারবে কারা? জামাত। কারণ আওয়ামী লীগ দ্বারা তো তারাই নির্যাতিত হয়েছে। একটা লোক মারা গেছে, একটা লোক মারা গেছে আওয়ামী লীগের, মারা যায়নি। একবার সেগুলি ভাববেন না? হ্যাঁ, কিছু কাজ করতেছে। আমার যেমন 8 ঘরে এলাকায় 2টা হিন্দু ভাই ডাকাত হয়েছে, আমি ডাকাত ধরলাম, 10 জনই আওয়ামী লীগ। মন্দির ভেঙেছে, 2000 আওয়ামী লীগ। কিছু যে করে নাই দু একটা, তা আমি বলবো না, কিন্তু ধারাওভাবে যেভাবে কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী, কিছু এই যে যেভাবে বলছে আঙুল উঠছে, মানে আপনি মনে করছেন যে এটা আসলে বিএনপির বিচার হচ্ছে? না না, এটা এমন ভাবে বলছে এবারে যে বিএনপি নামক একটা দল কিছুই করে নাই, এই যে অবস্থা। এবং এখানে একটা জিনিস হলো, আমি তো 90 ছাত্র আন্দোলনের রূপকার বলেন, একক নেতা বলেন, তা আমি তো সরকার ছাত্র, আমার দেওয়া নাম, লাশ নিয়ে গেছে, আমি যা বলতাম তাই হয়েছে। ওই সময় এই যে দোষগুলো হচ্ছে, হাবিব ভাই একটু আমিও বলি, আপনি বলেছেন তো, কিন্তু যেই চাঁদাবাজি, যেই দখলবাজি, যেগুলোর ব্যাপারে আপনাদের দলের শীর্ষ পর্যায় থেকে বারংবার সতর্কতা দেওয়ার পরও, হার্ডলাইনের অবস্থান নেওয়ার পরও কিন্তু এগুলো থামছে না। আমি চরমভাবে এই দখলবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে চরমভাবে। যারা গত 17 বছরে বিএনপি ত্যাগী নেতা, তারা তো আসলে এই আপনি মনে করছেন না না, যারা সুযোগ তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়। ওই যে 16 ডিভিশনের মতো সারা বছর 15 বছর তাদের দেখা যায়নি, হঠাৎ করে ওই দিন রাত্রি থেকে মহা বিপ্লব হয়ে গেল বিএনপি। আবার কিছু কিছু আছে বিএনপির মধ্যে বিভিন্ন শ্রেণী আছে না, হঠাৎ করে আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের কাউকে কর্মী পর্যায়ে নেওয়া হবে না, আমাদের দরকার নেই। তো এই ধরনের অভ্যর্থনা আগে যদি নির্বাচনটা হতো, জোনাল শাকির মিলে যে আমাদের জোট ছিল, সেই জোট 250 সিট পেত, তাহলে কি বিএনপি এবং বিএনপি জোটের একটা বিশাল দরকার নেই। সেই দল কেন আওয়ামী লীগের এই সমস্ত যারা দুষ্টামি করছে তাদেরকে আমরা কেন নেব?